প্রশ্ন উনি করেছেন, শুধু তাওহীদ দিয়ে ঐক্য আনা যাবে কি? কিসের ভিত্তিতে প্রশ্ন করেছেন বুঝি নাই। প্রশ্ন করেছেন শুধু তাওহীদ দিয়ে ঐক্য আনা যাবে কি? তাওহীদ দিয়ে ঐক্য আনার ব্যাপারে আল্লাহ বলেছেন যে অমুসলিমদের সাথে যখন ঐক্য করবে তখন তাওহীদের ভিত্তিতে করবে, আর মুসলমানদের মধ্যে যখন ঐক্য করবে তখন শুধু তাওহীদের ঐক্য ভিত্তিতে হবে না। প্রথমে আমি বলি, কুরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান যারা, এদের সাথে যদি ডায়লগ করো, কখনো কথাবার্তা বলো বা কোনো একটা মিলে কোনো কাজ করতে হয়, তাহলে একটা জায়গায় ঐক্য তো করতে হবে। তাদের সাথে এই জায়গায় ঐক্য করবে যে আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর ইবাদত করবো না আমরা। কিন্তু যেহেতু সমস্ত মুসলমানরা এমনিতেই মুওয়াহিদ, সমস্ত মুসলমানরা এমনিতেই তাওহীদের উপর বিশ্বাস করে, তাওহীদের উপর বিশ্বাস না করলে আপনি ঈমানদার হতে পারবেন? তাওহীদ কি? তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপর তো সবাই বিশ্বাস করে, কিন্তু এটা বিশ্বাস করার পরও অনেক মুসলমানের মধ্যে ভ্রান্ত গুমরাহি আকীদা আছে কিনা? আছে। যেমন খারেজি যারা, খারেজিরাও তো আল্লাহকে তো অস্বীকার করে নাই, বরং আল্লাহ নবী বলেছেন এরা সাহাবীদের চেয়ে বেশি নামাজ রোজা করত। তো পরহেজগার না হলে কি করতো? করতো না। শিয়া সম্প্রদায় তো আল্লাহকে তো অস্বীকার করে নাই, মুতাজিলা সম্প্রদায় আল্লাহকে তো অস্বীকার করে নাই, কাদরিয়া, জাবরিয়া, জাহমিয়া, মুজাসসিমা, ইসলামে যতটা গুমরাহ ফিরকা আছে। আচ্ছা আমাকে বলুন, সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে আমরা সরাসরি কাফির মনে করি, সেই কাদিয়ানিরাও কি আল্লাহকে অস্বীকার করে? নাকি আল্লাহর সাথে দুইজন আল্লাহ মনে করে? তারা তো একলা। আসল প্রবলেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওইখানে তারা প্রবলেম বানাইছে। এই জন্য কোরআনের আইন হচ্ছে যে আহলে কিতাবের সাথে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে যখন আপনি একত্রিত হয়ে কোনো কাজ করতে চাইবেন, অথবা তাদের সাথে কমন একটা প্ল্যাটফর্মে, কমন ডায়ালগে যেতে চাইবেন, এতটুকু নিশ্চিত করবেন যে আপনাদের এবং তাদের মধ্যে একটা বিষয়ে যেন একমত হয়, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। কারণ আল্লাহ তো আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের উম্মতকে ওই ইসলামই তো দিয়েছেন। তারা পরবর্তীতে তাদের ধর্মকে বিকৃত করেছে। তাই আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য যদি করতে হয় তাহলে তাওহীদের ভিত্তিতে। আর মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টা অন্ততপক্ষে আমি মনে করি দুইটা বিষয় ক্লিয়ার করে ঐক্য করা প্রয়োজন। একটা হচ্ছে, বা তিনটা বিষয়। প্রথমে বুঝতে হবে ঐক্য মানে কি। ঐক্য মানে কি হচ্ছে, ধরেন আপনি ভাত নিলেন, ভাতের সাথে চায়ের সাথে আপনার চানাচুরের উপরে মিষ্টি সব মিশিয়ে একটা খিচুড়ি বানায় ফেললেন, খাইতে পারবেন? পারবেন না। ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি। ঐক্য মানে এক কাপড় পরা নয়। ঐক্য মানে একটা ইস্যুকে সামনে রেখে হাতে হাত ধরে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা। আপনি কখনো থালি দেখেছেন? ওই ইন্ডিয়ানরা থালি খায় বড় বড়, এই থালির মধ্যে একটা বিশাল বড় থালা থাকে, থালার মধ্যে ছোটো ছোটো বাটি থাকে, প্রত্যেক বাটিতে আলাদা আলাদা তরকারি, তাই না? তো যখন থালি খাবেন আপনি প্রত্যেকটা তরকারিকে আলাদাভাবে তার জায়গায় তার সম্মান দিতে পারবেন। এই সব কিছু মিলে খিচুড়ি বানিয়ে ফেলে তো আর হবে না। এই জন্য ঐক্যের জন্য প্রথমে ক্লিয়ার করতে হবে ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি। ঐক্য হওয়ার জন্য আপনার আকীদা বিশ্বাস সব বাদ দিয়ে সব এক জায়গায় খিচুড়ি হয়ে যাওয়ার দরকার নাই। দ্বিতীয়ত, ঐক্যের জন্য লক্ষ্য প্রয়োজন। কি প্রয়োজন? লক্ষ্য। কিছু করবেন না, বসে বসে পেঁয়াজি খাবেন, এর জন্য ঐক্যের দরকার আছে? নাই। তো ঐক্য তখনই, ধরেন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা যদি এক হওয়ার কেউ ডাক দেয়, আপনার কি মনে হয় মুসলমানরা এক হবে না? এর আগে হয় নাই? তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বাংলাদেশের উলামায়ে কেরাম এক হন নাই? তারপরে ওই যে আরেকুন নাস্তিক যে ওর বিরুদ্ধে এক হন নাই? আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন কোনো আঘাত আসে বাংলাদেশের উলামায়ে কেরাম এক হন নাই? তো ঐক্য তো আছে, কিন্তু ঐক্যের জন্য সামনে লক্ষ্য থাকা জরুরি। আর 3 নাম্বার হচ্ছে, ঐক্যের কারণে মৌলিক আকীদাকে জলাঞ্জলি দেওয়া কোনোভাবেই উচিত নয়, তাই না? একটা উদাহরণস্বরূপ, আমি এই ছোটো ছোটো দলাদলির ভিত্তিতে যাচ্ছি না, আমি একটু বড় আকীদার বিষয়টা বুঝাচ্ছি। ধরেন একটা জায়গায় কাফিররা, উদাহরণস্বরূপ হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করছে। ওই জায়গায় মুসলমান আছেন 100 জন, এর মধ্যে 80 জন সুন্নি আর 20 জন শিয়া। হিন্দুরা তো সুন্নি শিয়া দেখে মারতেছে না, এমনিতেই মারতেছে, তাই না? বা বৌদ্ধরা বা খ্রিস্টানরা, হিন্দুদের উপর আমি দোষ দিচ্ছি না, একটা উদাহরণ বোঝাচ্ছি। তো ওই জায়গায় তাদের বিরুদ্ধে এক হয়ে লড়া যেতে পারে, সম্ভব। কারণ দলিল কি?
মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তি করেছিলেন যে মদিনার উপর যদি কেউ হামলা করে তাহলে মদিনার মুসলমানরা যেরকম মদিনাকে রক্ষা করতে বাধ্য, মদিনার ইহুদিরাও বাধ্য। এইটাই মদিনার সনদের প্রতিপাদ্য ছিল। কিন্তু এবার উদাহরণস্বরূপ কাফিরদের বিরুদ্ধে লড়াই করার সময় শিয়া সুন্নি এক হয়ে লড়াই করলেন, এর মানে কি সুন্নিরা শিয়াদের আকিদায় নিয়ে নেবে না শিয়ারা সুন্নিদের আকিদা নিয়ে নেবে? দরকার নাই। আকিদা সবচেয়ে বড় সম্পদ, আকিদাকে বিনষ্ট করার দরকার নাই। তাই আমি আপনাদেরকে ঐক্যের কোনো থিওরি দিচ্ছি না, জাস্ট তিনটা জিনিস সতর্ক করছি। প্রথমত, ঐক্যের জন্য এটা খেয়াল করা প্রয়োজন যে ঐক্য মানে খিচুড়ি নয়। ঐক্য মানে যাকে যার যার জায়গায় থাকতে দেওয়া এবং প্রয়োজনে লক্ষ্য নির্ধারণ করে সবাই একজুট হয়ে এটা কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে ঐক্যের জন্য আকীদাকে বিসর্জন না দেওয়া। আর এই সব কিছু শুধু তাওহীদের ভিত্তিতে সম্ভব নয়, কারণ আল্লাহকে এক মানে শুধু মুসলমানরা না, ইহুদিরা। কারণ কি, ইহুদিদেরকে দুনিয়াতে যতবার তারা শিরিক করেছে আল্লাহর সাথে, আল্লাহ এমন শাস্তি দিয়েছেন তারা শিরিক বাদ দিয়ে দিচ্ছে। একবার গরুর বাচ্চার পূজা করেছিল, আল্লাহ পাক এমন আযাব দিচ্ছেন যে যারা গরুর বাচ্চার পূজা করছে তাদের নিজের আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করবে। একদিনে কয়েক হাজার ইহুদিকে তাদের নিজের আত্মীয় স্বজনরা হত্যা করেছিল। এটাই ছিল তাদের জন্য তাওবাহ। আরেকবার ইহুদিরা বলেছিল উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহ মারাত্মক আযাব দিয়েছেন। এই দুইবার তারা শিরিক করেছিল। এরপর থেকে ইহুদিরা কোনো শিরিক করে না। ইহুদিরা বাকি দুনিয়ার যত খবাসত করুক না কেন তারা এক আল্লাহতেই বিশ্বাস করে। দুনিয়াতে একমাত্র দুইটা জাতি আছে বর্তমানে যারা এক আল্লাহতেই বিশ্বাস করে, মুসলমান এবং ইহুদি। ইহুদিরা অন্য সব দিকে নিকৃষ্ট, কিন্তু এইটা তাদের ঠিক আছে, তারা এক আল্লাহতেই বিশ্বাস করে। কারণ কি, যতবার তারা আউটলাইনে গেছে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন, আবার ইন চলে আসছে আবার। তাহলে এখন কি আপনি এক আল্লাহকে মানে তারা, আমরাও মানি, ইহুদিদের সাথে মুসলমানদের কোনো ধরনের ঐক্য হওয়া সম্ভব নয়। তাই শুধু তাওহীদের ভিতরে সম্ভব নয়, বলা যেতে পারে যে নিজের আকীদাকে বিশ্বাসকে ঠিক রেখে নিজের জায়গায় খেদমত করা উচিত। অন্য মুসলমানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক, যাওয়া আসার পরিচয়, সুন্দর জেন্টলম্যান এগ্রিমেন্ট রাখা উচিত। এবং ইসলাম বিরোধী কোনো শক্তির মোকাবেলা করার সময় সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে এসে নিজের আকীদাকে বিসর্জন না দিয়ে যার যার সম্মান যার যার জায়গায় রেখে আল্লাহর দ্বীনের শত্রুদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা উচিত। কারণ কি, কারণ আজকে খিচুড়ি বানাবেন, কালকে ওই লক্ষ্য সামান থেকে চলে যাবে, পরে দেখা যাবে ওই খিচুড়ির মধ্যে থেকে চাল ডাল আর আলাদা করা যাচ্ছে না। দ্যাটস আ প্রবলেম। কারণ আমি একটা বলি, আমি চাই কিংবা না চাই এই উম্মতের মধ্যে হাজারো ভাগ বাটোয়ারা হয়ে গেছে না অলরেডি। আমি কি চাইলে এই সবগুলোকে পূরণ করতে পারবো? মনে রাখেন, ভাগ বাটোয়ারা শুধু তখন হবে না যখন নবী থাকবেন। নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে উম্মতের মধ্যে ভাগ বাটোয়ারা হবে, এখানে কিছু করার নাই আসলে। কারণ কি, মানুষ ডিফারেন্ট চিন্তা করে, এই জন্য ডিফারেন্ট মাসলাক মাযহাব দল গোষ্ঠী হয়। মানুষের চিন্তাকে তো আর আপনি বন্ধ করতে পারবেন না, পারবেন? তাই যদি ওই সময়ের ওই উম্মতের নবী হাজির থাকেন তাহলে উম্মতের মধ্যে অনৈক্য হয় না, কারণ নবী যেটা বলবেন সেটাই দ্বীন, সেটাই শরীয়ত, সেটাই ইসলাম। কিন্তু নবী বিদায় নেওয়ার পরে এই অথরিটি তো আল্লাহ অন্য কাউকে দেন নাই, তাই ভাগ বাটোয়ারা হওয়া স্বাভাবিক। সাহাবীদের মধ্যে রাজনৈতিক বিষয়ে মতানৈক্য হয়েছিল, এর পরবর্তীতে উম্মতের মধ্যে আকীদা বিষয়ে, ফিকহ বিষয়ে, অন্য অনেক কিছু বিষয়ে উম্মতের মধ্যে মতভেদ হয়েছে। কিন্তু এই মতভেদগুলোকে আমরা কুফরির পর্যায়ে নিয়ে যাই না। আমরা যারা স্পষ্ট কুফরি করেছে, যেমন কাদিয়ানি, যেমন নুসাইরিয়া শিয়া একটা গোষ্ঠী আছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে, তো এইরকম গোষ্ঠীদেরকে আমরা স্পষ্টভাবে কাফির মনে করি। বাকি আমরা মুসলমানদেরকে মুসলমানই মনে করি। কিন্তু আমি অ্যাটলিস্ট লক্ষ্যহীন ঐক্যে বিশ্বাসী নই, আর খিচুড়ি মার্কা ঐক্যেও বিশ্বাসী নই। আমি মনে করি সব কিছুকে একসাথে মিলিয়ে গুলিয়ে এরকম কসলানোর চাইতে একটা মোটা থালার মধ্যে থালা দলের আপনার লক্ষ্য, আর ওই থালাকে হাসিল করার জন্য যার যার বাটিতে যার যার খেদমত থাকলো, প্রত্যেকে যার যার খেদমত যদি যার যার জায়গায় আদায় করেন, পালন করেন ঠিক মতো, আল্লাহর দ্বীনের খেদমত কিন্তু হয়ে যায়। আমাকে বলুন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন কি দিয়ে? তরবারি দিয়ে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন তার কবিতা দিয়ে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তার ইসলামের খেদমত করেছেন তার ইলম দিয়ে। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন আযান দিয়ে। বুঝতে পেরেছেন? গোলাপ সবগুলাই, গোলাপের সুবাসের মধ্যে ডিফারেন্স আছে, সুবাস সবগুলোর মধ্যেই আছে, রঙের মধ্যে একটু ডিফারেন্স আছে। এইটা কোনো বড় সমস্যা নয়।
যে ইসলামের খেদমত একজন এই মাদ্রাসায় করছেন, একজন ওই মসজিদে, একজন ওই মাহফিলে, একজন ওই রাজনৈতিক দলে, একজন ওই সামাজিক সংগঠনে, দ্যাটস নট এ প্রবলেম। আল্লাহর নবীর পুরো উম্মত প্রায় 200 কোটির মতো মুসলমান পৃথিবীতে আপনি এক ছাতায়ের নিচে নিয়ে আসবেন, এটা দিবা স্বপ্ন। এইটা হয় যুগের নবী থাকলে হবে, নইলে এমন কোনো ব্যক্তি যাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে যিনি সাহায্য নিয়ে আসবেন। যেমন আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত কিয়ামতের আগে আবার তাম পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবে, আর এখানে নেতৃত্ব দিবেন দুইজন, একজন আল্লাহর নবীর উম্মতের মধ্য থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম, আর আরেকজন আল্লাহর আরেক রাসূল যাকে আল্লাহ জীবন্ত আসমানে উঠিয়ে নিয়েছিলেন, কিয়ামতের আগে আবার দুনিয়াতে পাঠাবেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা ঈসা ইবনে মারিয়াম সালামুল্লাহি আলাইহিমা। তিনি এই দুইজনের মাধ্যমে আল্লাহর রাসূলের যে ইসলামের যে মিশন, আল্লাহ নবী কি বলেছেন, যে লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো ইট পাথরের তৈরি ঘর কিংবা পশমের তৈরি তাবু বাকি থাকবে না, এই ব্যতীত এ প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। তো এই মিশন তো এখনো শেষ হয় নাই, এই মিশন আমরা এগিয়ে নিয়ে যাব, আর সমাপ্ত হবে ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি এবং নবী ঈসা আলাইহিস সালামের হাত ধরে। এর আগে পুরো উম্মতের মধ্যে ঐক্য হওয়া সম্ভব নয়। নর্মাল বিষয়, আপনি চিন্তা করুন, আপনার 3 ভাইয়ের মধ্যে 2 দিন পরে পরে অনৈক্য হয়ে যাবে, নর্মাল জিনিস। কারণ কি? কারণ মানুষ তো আর ভেড়া বকরি নয় যে আপনি চালাইতেছেন এক চলতেছে। মানুষ চিন্তা করে, চিন্তা করলে দূরত্ব তৈরি হয়, বাট ইটস নট এ প্রবলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বড় পদ দিয়ে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সাওয়াদ আজম, তিনি বলেছেন এর মধ্যে থাকতে আমাদেরকে বলছে, আলাইকুম সাওয়াদ আজম, আমি তোমাদের জন্য সাওয়াদে আজম রেখে যাচ্ছি। সাওয়াদে আজম কি? উম্মতের বড় দল। এবার উম্মতের বড় দল যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই আকীদার উপরে যদি আপনি থাকেন, তাহলে আপনি নাজাতপ্রাপ্তদের দলে থাকবেন। এইটা ছেড়ে যাওয়া যাবে না আঁকা বাঁকা পথে। আর ঐক্যের জন্য খামখা উলামায়ে কেরামকে দোষ দেবেন না। এই দেশে যখনই ইসলামের উপরে বিপদ আপদ এসেছে, উলামায়ে কেরাম এক হয়ে আল্লাহর দ্বীন বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কিনা? এই গত আওয়ামী লীগ সরকারের আমলে যখন পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার শরীফার গল্প ঢুকানোর চেষ্টা করা হয়েছিল, পেরেছিল তারা? পারে না। কি জন্য? আপনাদের জন্য। কি জন্য? এই বাংলাদেশের আলিম উলামার জন্য। কি জন্য? যখন ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির ছেলে মৌলানা হুসামউদ্দিন চৌধুরী গিয়ে এখানে পদক্ষেপ গ্রহণ করলেন এবং সরাসরি তৎকালীন সময়কার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই ব্যাপারে তার প্রতিবাদ রেজিস্টার করেছেন, এরপরে এবং আমাদের দল সহ বাকি প্রত্যেকটি দল এখানে হয়তো সামিল হয়েছে। কে হয়েছে কে হয় নাই আমি তো তালিকা করি নাই, কিন্তু এতটুকু জানি, এই দেশের আলিম উলামা যদি ঐক্য করতেন না, সজাগ হতেন না, তাহলে ট্রান্সজেন্ডারের গল্প কিন্তু ইতিমধ্যে ঢুকে যেত। তো ঢুকতে পারে না, কিন্তু তো আলিমদেরকে আন্দাজে দোষ দিবেন না যে ঐক্য হয় না, ঐক্য হয় না। কে বলেছে ঐক্য হয় না? ঐক্য না হলে তসলিমা নাসরিন এখন আপনার নাকের উপরে উঠে নাচত। তসলিমা নাসরিন এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উলামা কেরামের ঐক্যের কারণে। এই নাস্তিক্যবাদী সিলেবাসগুলো ওই বাদ দেওয়া হয় উলামা কেরামের ঐক্যের মাধ্যমে। আল্লাহর দ্বীন, আল্লাহর নবীর দ্বীন উলামা কেরাম পাহারা দিচ্ছেন। আপনাদের কাজ হচ্ছে আপনার জায়গা থেকে হিকমতের সাথে সাপোর্ট করা এবং আকীদার ক্ষেত্রে কম্প্রোমাইজ না করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বসায় বসনাকে কবুল করুন।